কি তাহলে কি যাবা? জলমহল যাওয়া হবে? সিনা তুমি যাবে? সিনা তুমি যাবে? দেখো যাও কি করছে। এখন হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো এখন জলমহল যাবো ঘুরতে। আর দেখো কি করছে, দুটোটা পাগল করে ছাড়ছে। চলো ঘুরতে, চলো ঘুরতে, চলো চলো ঘুরতে বল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কমেন্ট করে লেখো কেমন আছো তোমরা। বরমশাই ছিল না, কাজ শুয়েছিল। হঠাৎ করে বললাম যে চলো ভালো লাগছে না, একটু ঘুরতে নিয়ে যাবে। প্রথম তো না না বলে যাচ্ছিল, ছেলে মেয়ে আমি তিনজনেই ধরলাম যে চলো, না নিয়ে যেতেই হবে যেতেই হবে। তারপরে অবশেষে রাজি হলো। তারপরে যাচ্ছি। দেখো রিক্সায় বসে গেছি, মেয়ে আবার একটু জলও খেয়ে নিল। এইটুকু এসেই ওর জল তৃষ্ণা পেয়ে গেছে, ও জল খেয়ে নিল। আর আমরা এই পাশটায় বসে আছি দেখো। আর আমার বাবু তো খুব খুশি, বাইরে বেরোয় খুব খুশি বলার মতো। অবশেষে চলে এসেছি জলমহল। দেখো আমার সঙ্গে তোমরা একটু ঘুরে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আমার নতুন চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আসার পরের থেকেই ফটোওয়ালাগুলো এত জ্বালাতন চালু করে দিয়েছে। ফটো তুলো দিদি, ফটো তুলো, ফটো তুলো, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, ব্যাস বলেই যাচ্ছে। আরে বাবা, বারবার করে বলছি যে আমাদের ফটো তোলার দরকার নেই, তারপরেও কেন পিছু দৌড়াচ্ছিস? পিছনে এসেই যাচ্ছে। সাইডের জিনিসগুলো দেখো, এত সুন্দর সুন্দর জিনিস, কি আর বলবো। মনটা করে সব জিনিসগুলো আমি নিয়ে যাই, কিন্তু কিছু করার নেই। আমি যদি সব নিয়ে যাই তাহলে অন্য লোকে কী কিনবে, আর এই দোকানদার কী বিক্রি করবে? যার জন্য আবার পিছুই চলে আসে যে না বাবা, সব নেওয়া যাবে না, সব নিলে পরে এই লোকগুলো কী বিক্রি করবে, একবারে তো খেতে হবে না। যাই হোক, চলো সামনে দেখো, দেখতে থাকো। সামনে আসছে সব গাড়িতে চড়ছে। এই গাড়িতে চড়লেই 30 টাকা নিচে পড়ে, তারপরে 50 টাকা 60 টাকা। চলে আসলাম। এই কানেরগুলো খুব সুন্দর লাগছিল, এখানে এই কানেরটা খুব সুন্দর লাগছিল, এই কানেরটা নেব আমি। একটা কানের নিয়ে নিলাম। আর এই দেখো কানেরগুলো খুব সুন্দর সত্যি। বড়মশাইকে বললাম আর একটা কানের কিনে দেবো, বললো না না, এত কানের দিয়ে কী করবা তুমি? দেখো কি সুন্দর সুন্দর জিনিস। আবার কি বলছে এত জিনিস দিয়ে কী করবা তুমি, কি দোকান লাগাবা? বড়মশাইয়ের কষ্ট হয়ে গেছে, বাবুকে আমি একটু নিয়ে হাঁটছিলাম। টাকা একটু হাঁটো, হাত ধরে। এটা হলো জলমহল, চারিপাশে জল, মাঝখানে মহল। চলো আমরা এক গ্লাস লেবু জল খাবো। লেবু জল খেতে তো এসছি। আমার মেয়ে আবার জিজ্ঞেস করছে মা এটা কি সোডা দিয়ে বানায়? আমি বললাম হ্যাঁ। তো বললো মা এটা তো ঘরেই বানিয়ে নিতে পারতে তুমি। আসলে দোকানে এটা একটু খেতে টেস্ট হয়তো, তাই দোকানে থেকে ভাবলাম যে এখান থেকেই খাবো। কিন্তু কি আর বলবো, দুঃখের বিষয়, এর থেকে আমার মনে হয় 20 টাকার একটা জলের বোতল কিনে তিনজনে খেলে তাও তৃপ্তি মিটিয়ে জলটা খেতে পারতাম, জল তৃষ্ণাটা মিটতো। আসলে এনে বলেছিল যে একটা 20 টাকা, একটা 30 টাকা, কোনটা দেবো? তা আমি বললাম যে হয়তো বা একটা ছোটো একটা বড়। তাই আমি বললাম যে ঠিক আছে,
তাহলে 20 টাকারটাই দাও। আসলে আমি তো জানতাম না যে এটা হবে আমাদের সঙ্গে। আসলে 20 টাকারটা হলো লেবু, জল আর একটু চিনি মিশিয়ে দিয়ে দেয়, আর কিছুই না। আর 30 টাকারটায় লেবু, জলজিরা, সোডা মিশিয়ে দেয়, ওটা যার জন্য 30 টাকা, কিন্তু ওটাই খেতে বেশি টেস্ট হয়। আর এটা অতটাও ভালো ছিল না, কি বলবো। আর যখন দিল মুখে একবার দিয়ে না পারছি ফেলতে, না পারছি গিলতে, কিছু আর বলার ছিল না। খুব একটুও ভালো ছিল না, খুবই বাজে ছিল খেতে লেবু জলটা। আর বড় মশার দেখো মুখটা পুরো একদম, কি বলবো, আর কিছু বলার মতো না। আর এই দেখো এদিকে আমার সোনা পাপা হাঁটি করছে। এখন 1 বছর হয়ে গেছে, এখনো না তো দাঁত উঠেছে না তো হাঁটা শিখেছে, জানি না কেন। তারপরে চলে এসেছি কুলফি খেতে, একটু বসেছিলাম, তারপরে কুলফি খেতে এসেছি। কুলফি খেতে এসে 3 জন 3 রকম কুলফি খাবো। ওর বাবা বলছে একটা কুলফি, আমি বলছি আর একটা, মেয়ে বলছে আর একটা। তারপরে ও নিল পেস্তা, আর আমি নিলাম কাজু, আর মেয়ে মনে হয় কেশর, হ্যাঁ কেশরের নিয়েছে, কেশর না স্ট্রবেরি, যাই হোক নিয়েছিল। যাই হোক কুলফিটা খেতে বেশ ভালোই ছিল। বসে বসে কুলফিটা অনেকক্ষণ খাচ্ছিলাম। আর এদিকে ছেলে তো পুরো দেখে পাগল হয়ে গেছে, ওর বাবাকে খেতে দিচ্ছিল, ওই খাবে, হাত থেকে বারবার টেনে টেনে নিয়ে ওই খাচ্ছে। আবার মেয়ে আবার আমারটা একটু খেয়ে দেখছিল কেমন টেস্ট। আর দেখো ওদিকে আমার সোনা খাচ্ছে, আমারটাও একটু খেয়ে টেস্ট। আসলে ওকে অত ঠান্ডা খাওয়ানো যাবে না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ তো তাই। চলো কুলফিটা খেয়ে এবার যাওয়া যাক ঘরের দিকে। রিক্সায় বসে হঠাৎ করে আমি বলছিলাম যে চলো না হোটেল থেকে খেয়ে আসি, হোটেল থেকে খেয়ে যাই। প্রথম তো না না করছিল, পরে মেয়েও বলার পরে বললো যে ঠিক আছে তাহলে চলো খেয়েই যাবো। হ্যাঁ ঠিক আছে, তারপর বললাম যে ঠিক আছে তাহলে চলো। অনেকবার বলার পরে রাজি হলো। তারপরে চলে আসলাম হোটেলে। এই দেখো চলে এসেছি হোটেলে এসে তো মেয়ে খুবই খুশি। আসলে আমার মেয়ে একটু বাইরে খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু মেয়েও খুব পছন্দ করে বাইরে। শুধু মেয়ের বাবাই খুশি না, মেয়ে তো দেখো দারুণ খুশি। এদিকে স্যালাড, জল, প্লেট, চামচ এগুলো দিয়ে গেছিলো। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, হাফ চিকেন বিরিয়ানি আর চিকেন ফ্রাই। মেয়ের পছন্দের চিকেন ফ্রাই আর আমার চিকেন বিরিয়ানি। স্যালাডের প্লেটটা এদিকে, এটা চিকেন বিরিয়ানি, আর এদিকে স্যালাড, আর এটা চিকেন ফ্রাই, সঙ্গে রায়তা, দই আর পেঁয়াজ আছে। দইটা এবার কিসের জন্য দিয়েছে জানি না, অন্য জায়গায় খেয়েছি, এখনও দই দেয়নি কোনো দিন, রায়তাই দিয়েছে শুধু, স্যালাড রায়তা। আর এই যে প্রথম চামচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু কী বলো তো, বাঙালিদের চামচ দিয়ে খেয়ে পোষায় না, তারপরে আবার বাঙাল আমি, আমার তো একদমই পোষায় না চামচ দিয়ে খেয়ে। লাস্টে চামচটা রেখে হাত দিয়েই খাওয়া চালু করে দিলাম। হাত দিয়ে না খেলে মনে হয় যে যেন তৃপ্তি করে খাওয়া হচ্ছে না, ভালো লাগছে না, এরকম একটা মনে হয়। হাত দিয়ে খেয়ে যে তৃপ্তিটা পাওয়া যাবে, চামচ দিয়ে খেয়ে সেই তৃপ্তিটা নেই আমার মতে। এখন জানি না কে কেমন, কার কাছে কেমন লাগে। তারপর আবার লঙ্কাগুলো কামড়ে খাচ্ছিলাম, যে বেশ খাবারটা বেশ ভালোই ছিল। তারপর চলে এসেছি ঘরের দিকে যেতে সত্যি আমাদের এইখান থেকে একটু অনেকটাই দূরে বাড়িটা, একটু ভিতরের দিকে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে যে কী কষ্ট হচ্ছিল বলার মতো না। আর বড়মাসাইকে কত থেকে বলছে একটা গাড়ি নাও, নিচ্ছেই না। চলো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখো সব কী হচ্ছে।